নিয়ে চলে আসলাম তোমাদেরকে পাপিয়াদির কিচেনে। তেলটা প্রচুর গরম হয়ে গিয়েছে, দেখতেই পারছো। আর এখানে আমি চাল কুমড়া, হ্যাঁ চাল কুমড়া লাউ লাউ ঘন্ট করব, এটাকে ভাপ দিয়ে নিয়েছি। আর দেখতেই পারছো যে কত গরম হয়ে গিয়েছে। মুইঠার আকারে আমি কী করছি, মটরের ডালের বড়াটা করছি, দেখো মুইঠার আকারে। হ্যাঁ, খুব গরম হয়ে গিয়েছে তেলটা, একটু ঠান্ডা করে নিতে হবে। মটরের ডাল, হ্যাঁ মটর ডালে বড়া করলাম। কী করলাম, মটর ডালটাকে ভালো করে ধুয়ে তারপরে কালো জিরা, তারপরে লবণ, হ্যাঁ আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পরে আমি এই যে দেখো মুইঠার আকারে একটা করলাম। তারপরে হচ্ছে যে বড়াগুলো করে দিচ্ছি। হ্যাঁ, ডালের বড়া দিয়ে কিন্তু সে আমি ডালের বড়ি দিয়ে করে তো, এখন তো ডালের বড়ি নাই। আর আমার মা নিজের হাতে ডালের বড়ি দিত তো, আর আমার এখন ডালের বড়িটা খেতে ইচ্ছা হয় না। আমি ডালের বড়ি এই মতো করে আমি এই বড়াগুলোকে দিয়ে দিব, লাউ ঘন্ট করব। আর এই বড়গুলা দিয়ে এখন আলু কেটে রেখেছি, এই আলুগুলো দিয়ে এই ঘি গরম মশলা দিয়ে সবজিটা করব। ডালের বড়াগুলো করে দিলাম, আবার বসিয়েও দিয়েছি, দেখো 2 হাতে। আর এখানে আবার তেল বসিয়েছি। হ্যাঁ, এই যে এটা একটু উল্টিয়ে দিচ্ছি, না হলে কিন্তু পুড়ে যাবে। গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন, তারপরে আমি দিয়ে দিচ্ছি আলু ফোড়ন। আলুটা এটা কিন্তু এখন আলুটা দিয়ে যে ভেজে নিবে আলুটাকে ভালো করে। প্রখর রোদ উঠেছে, দেখো প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। আমরা ঘরেই থাকতে পারছি না। এই গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। লবণটা কিচ্ছু দিব না, দিয়েছি হলুদ, একটু সামান্য হলুদ, বেশি হলুদও দিব না। আর হচ্ছে হ্যাঁ করবো কি, এই দেখো এটাকে বড়া দিয়ে করবো তো। আর এখানে আমি অল্প বড় বড় করে একটু ভেঙে দিয়ে দিচ্ছি বড়াগুলো। হ্যাঁ, একটু বড়াগুলো দিয়ে দিলাম। হচ্ছে জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়াটাকে মিক্সচারে পেস্ট করে আবার দিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে ভেজে উঠাচ্ছি, দেখো লবণটাও দিয়ে দিলাম। হ্যাঁ, লবণটা এখন ভেজে নিচ্ছি, লবণ দিয়ে ভেজে নিচ্ছি, দেখো। এখন হচ্ছে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিল। আর এখানে কিন্তু আমার যে লাউ ঘন্টটা এটা হয়ে গেছে, একদম সাদা সাদা করেছি, একদম লঙ্কা দিয়ে একটু আদা দিয়ে করলাম। আর কালো জিরা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি। এটা করে নিলাম। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, ভালো লাগবে। আর এটা দেখো তেল ছড়ে যাচ্ছে। এরপরে কিন্তু আমি বড়াগুলো দিয়ে দেবো, বুঝলে তো, এক হাতে সব কিছু করছি। দিলাম হচ্ছে বড়াগুলো, দেখো ঢেলে দিলাম। এই বড়াগুলো মানে যখন ভালো করে ফুটে সেদ্ধ হবে, একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিব, তাহলেই রেডি। ব্লগটা বড় হয়ে যাচ্ছে, তাই রাখছি। হ্যাঁ, কেমন হলো জানাবে।